যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আপনার দুশমন অনেক বেশি আপনাকে কষ্ট দেয়, কিংবা এখনো আপনার দুশমন শত্রুরা আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে আজকের আমলটি আপনার জন্যে। আপনি সূরা লাহাব পড়ে কাপড়ের মধ্যে ফু দিয়ে গিরা দিন। আপনার শত্রু আপনার কোনো কিছুই করতে পারবে না এবং শত্রু উচিত শিক্ষা পাবে। দুনিয়ার মধ্যে বেঁচে থেকেও একেবারে জ্যান্ত লাশ হয়ে মুর্দারের মতো বেঁচে থাকবে, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। শত্রু আপনার কোনো কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাই অবশ্যই আপনার যদি দুশমন এবং শত্রুর কারণে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, আজকের শ্রেষ্ঠ সহজ আমলটি করে আপনি কাপড়ের মধ্যে ফু দিন। ইনশাআল্লাহ আপনার শত্রু উচিত শিক্ষা পাবে, ধ্বংস হয়ে যাবে, জিন্দা লাশ হয়ে যাবে, এরকম ভাবে বেঁচে থাকবে। তাই অবশ্যই আজকের আমলটি শিখুন এবং জানুন ভিডিওটি দেখে, এবং কখন এই আমলটি করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটা শেখার জন্যে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলটি করতে হলে আপনাকে একটু কাপড় নিতে হবে শত্রুর। যদি আপনি শত্রুর ব্যবহৃত কাপড় নেন তাহলে ভালো। যদি আপনি শত্রুর ব্যবহৃত কাপড় নিতে না পারেন তাহলে বাজার থেকে আপনি নতুন একটি ছোট গামছা কিনে আনবেন। এনে ওই গামছার মধ্যে কাপড়ের মধ্যে ফু দিয়ে আমলটি করবেন। একেবারে সহজ, আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনার আমার শত্রু অনেক। আমরা চাই যাতে আমরা একটু ভালো চলি, ভালো খাই, ভালো পড়ি, হ্যাঁ, কিন্তু আমার শত্রুরা চায়, আমাদের দুশমনরা আমাদের ভালো দেখতে পারে না, আমাদের ভালো চলা দেখতে পারে না, খাওয়া দেখতে পারে না, পড়া দেখতে পারে না, ইনকাম আমাদের পরিবার সংসারে হোক এটাও তারা দেখতে পারে না। আমরা কষ্টে থাকলে তারা সুখে থাকে, মানে খুব খুশি হয়। আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে জাদু টোনা বান মেরে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে তারা শান্তি পায়। এই জন্যই তো শত্রুদেরকে আপনি শিক্ষা দিবেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহর নিয়ম অনুযায়ী সিস্টেমে আপনি আমল করে শত্রুকে জিন্দা লাশ বানিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন এসেছে আপনার আমার মুক্তির জন্য, হেদায়েতের জন্য, চিকিৎসার জন্য, পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে। আপনি এই আমলটা কিভাবে করবেন, শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য জিন্দা লাশ বানিয়ে রাখতে পারবেন শত্রুকে এই আমলটি করে। কোনো কিছুই আপনার করতে পারবে না। এই আমলটি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটি শত্রুর কাপড় আপনি সংগ্রহ করতে হবে। একটু কাপড় হলে হয়, শত্রুর যে কোনো একটু কাপড়ের টুকরো যদি আপনি আনতে পারেন তাহলে আপনি আমলটি করতে পারবেন, এটা ভালো হয়। শত্রুর যদি আপনি কাপড়ের টুকরা আনতে না পারেন, আমি পরে বলে দেব কিভাবে বাজার থেকে নতুন একটি গামছা এনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আপনাকে আমি একটু পরে বলে দেই। কাপড় যদি না আনতে পারেন শত্রুর, তাহলে প্রথমে কি করতে হবে, শত্রুর একটু কাপড় আপনাকে যেভাবেই হোক ব্যবহৃত কাপড় আপনি আনতে হবে। যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করবেন, যেটা শত্রু একদিন না একদিনও ব্যবহার করেছিল। এবং আমলটি করতে হবে দিনের বেলা জোহরের নামাজের পরে। এটা তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে শুনুন কিভাবে আমলটি করবেন।
সর্বপ্রথম আপনি ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে জোহরের নামাজটা পড়বেন। জোহরের নামাজটা পড়ার পর জায়নামাজের মধ্যে বসে থাকবেন, যেখানে নামাজ পড়েন এখানে বসবেন, বসেই এই আমলটা করবেন। জোহরের নামাজ পড়ার পর সেই জায়গাতে বসে থাকবেন, বসে এই আমলটা করবেন। আপনি সর্বপ্রথম কাপড়টাকে সামনে রাখবেন, যে কাপড়টাকে সংগ্রহ করেছেন শত্রুর, অথবা যেটা বাজার থেকে কিনে আনছেন, এটা আমি একটু পরে বলে দিচ্ছি। কাপড়টাকে সামনে রেখে আপনি কাপড়টাকে পরাতে হবে। পরিয়ে কাপড়টা কি করবেন সেটাও বলে দেব। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। 1 নম্বরে আমল এভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পাঠ করে শিখুন, এভাবে আপনি 3 বার পড়বেন ইস্তিগফারটা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ইস্তিগফারটা পড়বেন। 2 নম্বরে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। কতবার? 11 বার। 11 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা পড়বেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। আপনি মনে রাখবেন, প্রথমে 3 বার ইস্তিগফার পড়ছেন, তারপরে 11 বার দুরুদ ইব্রাহিম। তখন কিন্তু আপনাকে এই কাপড়ের মধ্যে কোনো ফু দিতে হবে না। 3 নম্বরে এখন কাপড়ের মধ্যে আপনাকে ফু দিতে হবে সূরা লাহাব পড়ে। আপনি 3 বার সূরা লাহাব পড়বেন, 3 বারে কাপড়ের মধ্যে ফু দিতে হবে এবং গিরা দিতে হবে, 3টি গিরা। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি প্রথমে একবার বিসমিল্লাহ সহকারে সূরা লাহাব এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তারপরে আপনি একবার সূরা লাহাব পড়ছেন বিসমিল্লাহ সহকারে। এখন আপনি কাপড়ের মধ্যে একটি ফু দিবেন, এভাবে ফু দিয়ে কাপড়ের মধ্যে একটি আপনি গিরা দিবেন। ঠিক আছে, কাপড়ের মধ্যে একটি গিরা দিবেন, এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। কাপড়ের মধ্যে একটি ফু দিছি না, পরে একটা গিরা দিবেন কাপড়ের মধ্যে। এই যে একটা গিরা হয়ে গেল। এখন আবার বিসমিল্লাহ পরে আবার তাব্বাত ইয়াদা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আবার ফু দিবেন, আরেকটা গিরা দিবেন এভাবে, ফু দিয়ে আরেকটা গিরা দিবেন। তাহলে কয়টা গিরা হয়ে গেল?
2টা গিরা হয়ে গেল। হ্যাঁ, এখন আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা লাহাব পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন ফু দিবেন, ফু দিয়ে আরেকটা গিরা দিবেন, ফু দিয়ে আরেকটা গিরা দিবেন। আপনার কয়টা গিরা হয়ে গেল? 3টা গিরা হয়ে গেল। এখন আপনার কাপড়টা পরা প্রায় শেষ পর্যায়ে, 3টা ফু দিয়ে 3টা গিরা দিয়েছেন। হ্যাঁ, এখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একবার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে যে পাঠ করেছিলেন একবার দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফটা একবার পড়া আপনি গামছার মধ্যে 2টা ফু দিবেন এভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি 2টা ফু দিবেন। এই কাপড়টা পরা হয়ে গেল। মানে সূরা লাহাব তাব্বাত ইয়াদা 3বার পড়া 3টা ফু দিয়ে 3টা গিরা দিয়েছেন। তারপর শেষে দুরুদ ইব্রাহিম একবার পড়ছেন, নামাজের দুরুদ পড়া আবার 2টা ফু দিয়েছেন, 5টা ফু হয়ে গেল আর 3টা গিরা হয়ে গেল। এখন এই কাপড়টা পরানো শেষ। এই কাপড়টাকে আপনি রেখে দিবেন মাটির নিচে। যদি পারেন কবরস্থানে দাফন করে দিবেন, মাটির নিচে রেখে দিবেন। যদি কবরস্থানে যাইতে ভয় পান, বাড়ির পাশেই একটু গর্ত করে মাটির নিচে এই কাপড়টাকে রেখে দিবেন। কাপড়টা যেভাবে আস্তে আস্তে পচে যাবে, নরম হয়ে যাবে, গলে যাবে, ঠিক আপনার শত্রু জ্যান্ত লাশ হয়ে যাবে। আপনার শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে আস্তে আস্তে একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রুতামি করে কিছুই করতে পারবে না। ওই শত্রু একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। একেবারে গামছা অথবা কাপড় পচে শেষ, শত্রু একেবারে শেষ টাইম। শত্রু আপনার কোনো কিছুই করতে পারবে না। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আরেকটি কথা আছে। এখন বলতে পারেন, হুজুর আমি তো শত্রুর কাপড় আনতে পারবো না, আমি কোথা থেকে আনবো কাপড়? কাপড় আনা সম্ভব না, অন্য কোনো উপায় করতে পারবো কিনা আমলটি? হ্যাঁ, যদি আপনি শত্রুর কাপড় আনতে না পারেন ব্যবহৃত, তাহলে আপনি বাজার থেকে নতুন একটা গামছা কিনে আনবেন। নতুন গামছা 100 টাকা 150 টাকা হইলে পাওয়া যায়। ছোট গামছাগুলো 100 টাকা 80 টাকা এরকম হলে ছোট গামছা পাওয়া যায়। এই নতুন একটা গামছা আনবেন, আইনা আপনি এভাবে আমলটা করে ফু দিবেন এবং গিরা দিবেন। তবে আপনি যদি ব্যবহৃত কাপড় দিয়ে আমলটি করেন শত্রুর, আপনি তার নাম এবং বাবার নাম জানতে হবে না, আর মানে নিতে হবে না। যদি আপনি বাজার থেকে গামছা কিনে এই আমলটা করেন, তাহলে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, মার নাম আপনাকে জানতে হবে এবং ফু দেওয়ার সময় আপনাকে তাদের নাম উচ্চারণ করে ফু দিতে হবে। আল্লাহ, তাদের জন্য আমলটা করতাছি, তাকে তুমি ধ্বংস করে দাও, উচিত শিক্ষা দাও। ঠিক আছে, এই কথাগুলো উচ্চারণ করতে হবে আপনাকে। হ্যাঁ, উচিত শিক্ষা দাও, তার বিচার তুমি করো, তাকে তুমি ধূলিসাৎ করে দাও। আপনি বলে যে তার জন্য, আমার শত্রুর জন্য আমি আমলটি করতেছি, এটা বললেই চলবে যে আল্লাহ আমি আমার শত্রুর জন্য আমি আমলটি করতেছি। বইলা ফু দিবেন, এই যে 5টা ফু দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ব্যবহৃত কাপড় না থাকলে বাজার থেকে একটা গামছা, নতুন কাপড় কিনে আনবেন, গামছা আইনা আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। করার পর মাটির নিচেই আপনি গামছাটাকে পুঁতে দিবেন, রেখে দিবেন, দাফন করে দিবেন, যাতে করে গামছাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পচে যায় এবং গলে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি পুরুষ মহিলা সবাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আবারও আমলটার নিয়মটা বলে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম শত্রুর ব্যবহৃত কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। যদি কাপড় না পারেন, তাহলে বাজার থেকে নতুন একটা গামছা কিনে আনবেন। তারপরে আপনি জোহরের নামাজের পরে আপনি আমলটি করবেন। নামাজের জায়গাতে বসে আপনি প্রথমে একবার 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
3 বার পড়বেন। 2 নম্বরে 11 বার দুরুদ ইব্রাহিম 11 বার। 3 নম্বরে 3 বার আপনি সূরা লাহাব পড়বেন, একবার পড়ে একটা ফু একটা গিরা, আরেকবার পড়ে আরেকবার একটা ফু একটা গিরা, 2টা গিরা হবে। আরেকবার সূরা লাহাব পড়ে একটা ফু দিবেন, আরেকটা গিরা দিবেন, 3টা গিরা হয়ে গেল এবং 3টা ফু হয়ে গেল। তারপর 4 নম্বরে আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ আবার পড়া আপনি আর 2টা ফু দিবেন। তারপরে এই কাপড়টাকে অথবা এই গামছাটাকে যেটাই হোক শত্রু নিয়েছেন আপনি মাটির নিচে রেখে দিবেন, মাটির নিচে দাফন করে দেবেন। ইনশাআল্লাহ শত্রু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, আপনার পরিবার সংসারের কোনো ক্ষতি করতে পারবে না। যদি বেঁচেও থাকে শত্রু জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবে, আপনার নাম পর্যন্ত মুখে আনবে না, আপনার চোখের দিকে আর কখনো তাকাবে না, আপনার সামনে আসতে সে ভয় পাবে, একেবারে ধূলিসাৎ হয়ে ধ্বংস হয়ে যাবে, জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবে। আল্লাহ আপনাদের সকলের শত্রুকে উচিত শিক্ষা দেখ, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, না হয় উচিত শিক্ষা দিয়ে ধ্বংস করে দেখ। আপনাদেরকে সবসময় ভালো রাখুক শত্রুর শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। বিপদ আপদগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। এবং যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তারা অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি করার জন্যে। মানে যারা যারা বলেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমলটি করবো, অনুমতি দেন। অনুমতি লাগবে না, আপনি শুধু কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, তাহলে আপনি অনুমতি পেয়ে গেলেন। আপনার অনুমতি নতুন করে নিতে হবে না। আমি দেখবো সবসময় কমেন্টসগুলো আমরা দেখি, যারা যারা আমিন লিখেছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিয়েছি আমলটি করার জন্য। আপনারা আমলটি করবেন, তবে ভালো মানুষের জন্য আমলটি করবেন না। যারা আপনাদের খুবই কষ্ট দিচ্ছে শত্রু, তাদের জন্য আমলটি করবেন, তারা ধ্বংস হয়ে যাবে। যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছেন, তারা অনুমতি পেয়ে গিয়েছেন। আল্লাহ আপনাদেরকে উপকার করুক, আপনাদেরকে আল্লাহ তাআলা ফলাফল 100% পাওয়ার তৌফিক দান করুক, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ মনের আশা পূরণ করুক। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।